আসসালামু আলাইকুম। সম্মানিত বাহরাইন প্রবাসী এবং বাংলাদেশে থাকা ভাই বন্ধুরা, আশা করি সকলেই অনেক ভালো আছেন এবং আপনাদের সাথে আছি আমি সুমন আহমেদ, বাহরাইন প্রবাসী। প্রিয় প্রবাসী ভাই বন্ধুরা, আজকের ভিডিওটা টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আজকে আমি কোন বিষয় নিয়ে কথা বলবো। আমি টাইটেলে লিখেছি যে বাহরাইনের নতুন ভিসা কবে খুলবে এবং বাহরাইন ইমিগ্রেশন সকল প্রবাসী ভাইদের এবং নতুন যারা আসবে বাহরাইন তাদের জন্য নতুন একটা ওয়েবসাইট তৈরি করেছে ভিসা প্রসেসিং করার জন্য। তো আজকে এই বিষয়গুলো আপনাদেরকে আমি সম্পূর্ণ জানানোর এবং বোঝানোর চেষ্টা করব। তো আশা করি যে আজকের এই ভিডিওটি আপনারা একটু পুরোপুরি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন, কেননা আপনারা যদি পুরোপুরি না দেখেন তাহলে কিন্তু কথাগুলো বুঝতে পারেন না এবং এলোমেলো হয়ে যায়। তারপর অনেকে নানান ধরনের মন্তব্য করতে থাকেন কমেন্ট বক্সে। এজন্য বলি যে আপনারা পুরো ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং এখন একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। প্রথম যেই বিষয় সেটি হচ্ছে যে বাহরাইনের নতুন ভিসা কবে খুলবে। এই প্রশ্নটা কিন্তু কম বেশি অনেক প্রবাসী বাইরে আমাদের কাছে করে থাকেন। তো বিশেষ করে যারা করোনাকালে লকডাউনের সময় বাংলাদেশে গিয়ে আটকা পড়ে আছেন, বাহরাইন আর ফিরতে পারেননি এবং অনেকেই নতুন করে বাহরাইনে ঢুকতে চাচ্ছেন, অনেক নতুন প্রবাসী। তো এই ক্ষেত্রে বাহরাইন থাকা বাংলাদেশ এম্বাসির যে মেন অ্যাম্বাসাডার, তিনি কিন্তু বাহরাইন সরকারের সাথে প্রথমেই এই বিষয় নিয়ে আলোচনা করেছেন। যদি কখনো বাহরাইন নতুন করে কোনো লোক আসে, সেই ক্ষেত্রে বাংলাদেশ থেকে যেন যেই সমস্ত প্রবাসী ভাইরা বাংলাদেশে গিয়ে লকডাউনের সময় আটকা পড়ে গেছেন বিমান চলাচল না থাকার কারণে, তারা যেন প্রথমে যেন বাহরাইনে আসতে পারে, তাদেরকে যেন প্রথম অগ্রাধিকার দেওয়া হয়। এই বিষয়ে তিনি প্রথমেই আলোচনা করে রেখেছেন। তারপর অনেকে চাচ্ছেন যে একদম নতুন করে বাহরাইনে আসবেন। তো আপনারা হয়তোবা জানেন না যে বাহরাইনে থাকা অনেক প্রবাসী ভাইরা চাচ্ছে যে বাহরাইনের নতুন ভিসা চালু না হোক। আবার অনেকে চাচ্ছে, যারা বাংলাদেশে আছে তারা চাচ্ছে যে বাহরাইনের নতুন ভিসা চালু হোক যাতে তারা যেতে পারে। তবে আমার মনে হয় 60 থেকে 70% লোক চাচ্ছে যে বাহরাইনের নতুন করে ভিসা না চালু হোক, নতুন কোনো লোক বাহরাইনে যেন না আসতে পারে। এটা হতে পারে নিজের স্বার্থে বা আপনাদের স্বার্থে, সেটাও আমি বলবো। আর যে 40% লোক তারা চাচ্ছে যে বাহরাইনের নতুন ভিসা চালু হোক। তবে কারা চাচ্ছে এই ভিসাগুলো চালু হোক? বিশেষ করে যারা লকডাউনে গিয়ে আটকা পড়ে গেছেন, যা মানে লকডাউনের কারণে বিমান চলাচল করতে পারেন এবং বাংলাদেশ থেকে প্রবাসী ভাইরা তাদের ভিসা থাকাকালীন অবস্থায় বাহরাইনে প্রবেশ করতে পারেনি, যার কারণে বাংলাদেশেই রয়ে গেছেন এবং নতুন করে অনেকে আসতে যাচ্ছেন। এই সমস্ত লোক এবং যারা বাহরাইনে বিজনেস করেন বা অন্য কিছু করেন, তারা অনেকেই চাচ্ছেন যে ফ্যামিলি ভিসায় তারা তাদের ফ্যামিলি বাহরাইন নিয়ে আসবেন। এই ক্যাটাগরির লোক তারা চাচ্ছে যে বাহরাইনের নতুন ভিসা চালু হোক। আর কারা চাচ্ছে না যে বাহরাইনের নতুন ভিসা চালু না হোক? যেমন যারা বাহরাইনে গিয়ে ভালো মতন কাজকর্ম করতে পারতেছে না, কারণ বাহরাইনে অনেক সময় কাজের সংকট পড়ে যায়, যার কারণে প্রবাসীরা ঠিকমতো স্যালারি পায় না এবং দুমুঠ ভালোভাবে খেতে পারে না। তারা চাচ্ছে যে বাহরাইনের নতুন ভিসা চালু না হোক, এবং কারণ তারা এই পরিস্থিতিগুলা ফেস করতেছে, তারা বুঝতে পারতেছে। তারা মনে করে যে নতুন ভিসা যদি চালু হয় তাহলে তাদেরও কাজ থাকবে না, আর যারা নতুন আসবে তারা কি করবে। আর বিশেষ করে যেই সমস্ত প্রবাসী ভাইয়েরা আসতে চাচ্ছেন, তাদের নিয়েও কিন্তু একদল লোক আছে যারা চাচ্ছে যে নতুন ভিসা চালু হোক এবং তাদেরকে আনবো। তো সেই জন্য কিন্তু কিছু লোক তারা কান খুলে বসে আছে যে কখন বাহরাইনে ভিসা খুলবে এবং তাদেরকে এনে তারা কিছু টাকা বিজনেস করবে। তো আপনারা বুঝতে পারছেন যে কারা চাচ্ছে ভিসা খুলবে এবং কারা চাচ্ছে ভিসাটা খুলবে না, মানে এটা এখন আপনারা বুঝতে পেরেছেন। তো প্রকৃতপক্ষে এখন কিন্তু বাহরাইনের ভিসা চালু নেই। আর আরেকটি বিষয় সেটি হচ্ছে যে বাহরাইন ইমিগ্রেশন কিন্তু নতুনভাবে ভিসা প্রসেসিং করার জন্য একটি ওয়েবসাইট তৈরি করেছে, যেখানে আপনি ভিসা করার জন্য কোনো এজেন্ট বা কোনো ট্রাভেলস বা কোনো কারো কাছে যেতে হবে না। আপনি নিজেই ওয়েবসাইটে গিয়ে আপনি নিজের ভিসা করে নিতে পারবেন। যদি বাংলাদেশি হিসেবে আপনাকে একটি কোম্পানিতে ভিসা লাগানোর জন্য এলিজিবল হয়, তাহলে আপনি ওই ওয়েবসাইটের মাধ্যমে আপনি ভিসাটি করে নিতে পারবেন।
যেমন আপনি এজেন্টের কাছে প্রতিদিন হয়তো আপনি যেতেন, যাওয়ার পরে বিভিন্ন ডকুমেন্ট দিত আর সেটার জন্য আপনার কাছ থেকে টাকা পয়সা নিত, কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে কোনো পেপার বা কারো কাছে এত দৌড়াদৌড়ি করতে হবে না। শুধুমাত্র এই ওয়েবসাইটে যে রিকোয়ারমেন্ট আছে এই রিকোয়ারমেন্টগুলো পূরণ করবেন এবং যা যা বলে সেগুলো করবেন, তাহলেই আপনি ভিসা নিতে পারবেন। কিন্তু সেটা হতে পারে বাংলাদেশ থেকে নতুন করে যারা আসবে তাদের জন্য যদি এলিজিবল হয় তাহলে কিন্তু ওয়েবসাইটে দেখাবে, আর যদি বাংলাদেশের জন্য ভিসা যদি চালু না হয় তাহলে কিন্তু ওয়েবসাইটে এলিজিবল দেখাবে না। আর এই নিয়মটা কিন্তু প্রত্যেকটা দেশের জন্য, শুধুমাত্র বাংলাদেশিদের জন্য না। বাহরাইনের যদি কোনো নিয়ম বা কানুন করে থাকে সেটা শুধুমাত্র বাংলাদেশিদের জন্য না, এটা প্রত্যেকটা দেশের কথা চিন্তা বিবেচনা করে কিন্তু বাহরাইন সরকার নিয়ম কানুন তৈরি করে থাকে। আর যেই ওয়েবসাইটটি তৈরি করেছে আমি মনে করি এটা প্রত্যেকটা প্রবাসীদের জন্য খুবই নিরাপদ এবং সুন্দর একটি ব্যবস্থা। কারণ প্রবাসীদেরকে দালালের হয়রানির শিকার হতে হবে না, মানে তৃতীয় কোনো পক্ষ মাঝখানে থাকতে পারবে না। শুধুমাত্র ওই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার ভিসাটি করে নিতে পারবেন। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে আগামী ভিডিও।